আমার নেওয়ার ছিল দুটো হেয়ার অয়েল, একটা রোজমেরি হেয়ার অয়েল, একটা ক্যাস্টর অয়েল, মানে একদম অর্গ্যানিক অথেন্টিক যেটা। তো আমি মলে চলে এসেছি, এই যে লা চিনাতা বলে যে শোরুমটা দেখছো, এই শপটা, এখানে সব অর্গ্যানিক অথেন্টিক হেয়ার অয়েল, স্কিন রিলেটেড অয়েলগুলো সব পাওয়া যায়। এটা একটা স্পেনের একটা দোকান, স্পেশালি ফর এখানকার অলিভ অয়েল, তারপর আরও বিভিন্ন রকম জিনিসপত্র স্পেশাল পাওয়া যায়। তবে আনফর্চুনেটলি আমার সেদিনকে দুটো হেয়ার অয়েলই পেলাম না, ওদের স্টক আউট হয়ে গেছে। আমার পড়ছে মাথা দিয়ে অনেক দিন ধরে চুল, বেশ অনেক দিন না, কয়েকদিন ধরে শুরু হয়েছে চুল পড়া। কেন জানি না, একটু কদিন একটু রাত্রে ঘুমটা কম হয়েছে, তাই জন্য হয়তো। বাকি সব জিনিস ঠিকঠাক আছে, যেগুলো চুল পড়ার জন্য আটকাতে হয় আর কি, মানে চুল না পড়ার জন্য ভালো, তো সেগুলো ঠিক আছে। ঘুমটা কদিন একটু কম হয়েছে, আর ঘুম কম হলে তো চুল পড়বেই। তো সেই জন্য আমার মাথায় চুলটা পড়ছে বলে আমি দুটো জিনিস কিনলাম। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল নিয়েছি, ফার্মেসি থেকে নিয়েছি। ফার্মেসি বলে একটু ভালো জিনিসটা পাবো আর কি, তাই জন্য। আর ক্যাস্টর অয়েল তো অলওয়েজ ওই ভীষণ ঠিক হয়, তো কিছুর সাথে মিশিয়ে মাখতে হবে। আর নিলাম হচ্ছে রোজমেরি অয়েল, মানে ক্যামেরাতে উল্টো আসছে। রোজমেরি অয়েলটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। ক্যাস্টর অয়েল আগেও ব্যবহার করেছি, আইব্রোর জন্য, হেয়ারের জন্য ক্যাস্টর অয়েল একটু ভালো সেরকম। তার সাথে সাথে টি ট্রি অয়েল আর রোজমেরি অয়েলও কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী। তা আমি নিলাম ছোট্ট একটা। তো এখন আমি এই দুটো মিক্সড করে, যে কোনো একটা দিলেও হয়, তবে আমি দুটোই নিয়েছি আর কি। এই দুটো মিক্সড করে, আর না হলে এটার সাথে একটু নারকেল তেল মিক্স করে আমি চুলে দেওয়া শুরু করব। বেসিক্যালি আমার হেয়ার ফল হয় না, চুল টুল পড়ে না আমার, বাট চুলের আমার টেক্সচারটা, এটা জেনেটিক্যালি, মানে আমার বাড়িতেও চুল পাতলা, তো জেনেটিক্সের একটা ব্যাপার থাকে। তো আমার চুলের ধরনটাই হচ্ছে এরকম টাইপের, কিন্তু চুল টুল পড়ে না, তো তাই জন্য অনেক দিন পর চুল পড়লো। ঘুমটা ঠিক করলে পরে সব ঠিক হয়ে যাবে, যত এগুলো মাখি না কেন ঘুমটা তো ঠিক করতে হবে, নাহলে তো আর হবে না। তো ঘুমের দিকটা আমি একটু নজর দেবো আর কি। রাত্রেবেলা ঘুমটা স্পেশালি ইম্পর্টেন্ট, আর আমি সারাদিন অন্য টাইমে ঘুমাই না, শুধু রাতের বেলাটাই। তো ঘুমের সাথে সাথে হচ্ছে এই দুটোকে ইউজ করব। শুধু ঘুমাবো না, এই তেল মাখলে তো আর হবে না। ঘুমটা ঠিক করবো আর এই তেল দুটো মাখবো। তো দেখি চুলের আমার উপকার কিছু হলো কিনা, আশা করি হয়ে যাবে। আর বাস এটাই, ফার্স্ট টাইম কিনলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্যাস্টর অয়েল শুধু কিন্তু চুল টুল হেয়ার গ্রোথের জন্য না, ক্যাস্টর অয়েল হচ্ছে আরও অনেক কিছুতে, মানে এটা খাওয়াও যায়, মাথায়ও লাগানো যায়। মানে ভুরু টুরুতে যদি কারোর যাদের ভুরু কম থাকে তারাও দিতে পারে। ক্যাস্টর অয়েলটা আমি নিজেও আজকে জানলাম, এতদিন আমিও জানতাম যে ক্যাস্টর অয়েল খালি হচ্ছে হেয়ার গ্রোথের জন্য, বাট এটা দেখছি স্টমাক আপসেট, কনস্টিপেশন, ভমিটিং, এগুলোর জন্য হচ্ছে ক্যাস্টর অয়েল খাওয়া যায়। মানে কোষ্ঠকাঠিন্যর প্রবলেম থাকলে, বমির মানে বমি এসবের জন্য, স্টমাকে প্রবলেম থাকলে হচ্ছে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যায়। আর রোজমেরিও খাওয়াও যায়, আরও বিভিন্ন রকম উপকারিতা আছে। না, আমার ওইসব উপকারিতা দরকার নেই, আমার কদিনে এই দুটো ব্যবহার করে চুলটা ঠিকঠাক গজালেই আমার হলো আর কি। মানে যেখানে হেয়ার ফলের সমস্যা একটা মেয়েদের দেখাই যায়, সবারই মুখে মুখে শুনি, আমার বন্ধু বান্ধবদেরও শুনি চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। সেখানে আমার, মানে অনেকে থাকে না এরকম করে মাথায় হয়তো একটু হাত দিল, এরকম গাদা গাদা চুল পড়ছে। আমার এখন যদিও পড়লো না, দেখি পড়লো কিনা, না এখন অব্দি পড়েনি, এরকম চুল পড়ে। আমার কিন্তু সেই ব্যাপারটা নেই, মানে এটা আমার একটা ব্লেসড যে ওরকম চুল টুল পড়ে না আমার। বাট আদারওয়াইজ চুলের টেক্সচারটা হচ্ছে আমার এরকমই, কিন্তু কদিন ধরে হচ্ছে আমার চুল পড়ছে। পড়ছে যখন, তো কিছু করার নেই। ঘুম কম হয়েছে বলে সেটা আমি নিজেই জানি কেন পড়ছে। তো ঠিক আছে, এসব থাকলে তো হবেই। তো ঘুমটা ঠিক করলে পরে, আর এই দুটোর সাথে ঠিক করবো, মানে রেগুলার বেসিসে কনসিস্টেন্সি ফলো করে ডিসিপ্লিন রেখে আমি ইউজ করলে পরে হোপফুলি আমার ঠিক হয়ে যাবে।